আঁখি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী। বাংলার এক বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। তোমরা অনেকেই বড় মার নাম শুনেছো, আবার অনেকেই বড় মাকে দর্শন করেছো। আর এই নৈহাটি বড় মার মন্দিরে নতুন হল ঘরে সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই অপরূপ স্বাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে অবশ্যই তোমরা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে। এই জায়গায় ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো। আমি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরে। নতুন হল ঘরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য। তোমরা কিভাবে প্রসাদ পেতে পারো, কখন আসবে, আর কিবারে প্রসাদ দেওয়া হয়, আর প্রসাদের কুপন মূল্য কত, সব কিছু এই ভিডিওতে থাকছে। তোমরা সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক। অবশেষে চলে এলাম সকলেরই পরিচিত বড়মার মন্দিরে। তোমরা নৈহাটি বড়মার মন্দিরে খুব সহজে কিভাবে আসবে? তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে অবশ্যই শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কালীনারায়ণপুর, কৃষ্ণনগর, শান্তিপুর লোকাল ধরে তোমরা নৈহাটি জংশনে নামতে পারবে। অনেক লোকাল তোমরা পেয়ে যাবে। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি জংশন। নৈহাটি জংশনে এসে তোমরা খুব সহজে কিভাবে বড়মার মন্দিরে যাবে। এদিকটা আছে টিকিট কাউন্টার। এই নৈহাটি জংশনে তোমার টিকিট কাউন্টার আসবে। তো এই টিকিট কাউন্টার দিয়ে তোমাদের বাইরে যেতে হবে। তো টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে খুব কাছে বড়মার মন্দির। আর এই যে মোড়টা আছে, মোড় দিয়ে তোমাদের ঘুরতে হবে। এই পথ দিয়ে বেরিয়ে আসতে পারো। আর এইদিকে টিকিট কাউন্টার, আর এই পথ দিয়ে আমরা চলে যাব। এখান থেকে প্রায় 1 মিনিট হেঁটে গেলেই বড়মার মন্দির। এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এই রোডটার নাম অরবিন্দ রোড। তো অরবিন্দ রোড ধরে সামনে প্রায় 1 মিনিটের মতো লাগবে হেঁটে গেলে। এই দেখো সামনে দেখা যাচ্ছে দোকানপাট আছে দুপাশে। আর এই মন্দিরের সামনে দেখো কত ভক্তবিন্দু আছে। আর এই সামনে মেন রাস্তা। চলো এবার বড় মাকে দর্শন করব, আর আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। দেখো মন্দিরের সামনে অনেক ডালার দোকান আছে। তো তোমরা এখান থেকে ডালা নিতে পারো। যে পথ দিয়ে মন্দিরে প্রবেশ করবে তার পাশেও আছে, আর যে পথ দিয়ে তোমরা বেরোবে তার পাশেও আছে এই ডালার দোকান। তোমরা ইচ্ছা মতো পারো। মন্দিরের সামনে দেখো অনেক দোকান আছে। মায়ের প্রসাদ দেওয়ার জন্য ডালি নিয়েছি। আর এখানে দেখো কি কি আছে। এখানে পেড়া আছে, সিঁদুর আছে, মোমবাতি আছে, আলতা আছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমি বাইরে থেকে কিনে নিয়েছি, ফুলের মালাটা। তো এই চূর্ণিটা কী কাজে লাগে জানি না, চূর্ণিটা দিয়েছে। দেখো অনেকে এখানে বেঁধে রেখেছে চূর্ণি। তো এই ডালিটা নিয়েছি 51 টাকা। এই লাইন ধরে তোমাদের পূজা দিতে আসতে হবে এই পথ দিয়ে। আর প্রবেশের পথেই এই বড়মা মন্দিরে পূজার সময়সূচি, মাতৃদর্শন ও পূজা গ্রহণ। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 1:30টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যায় 6টার সময় আরতি আছে। তো এই হচ্ছে সময়সূচি টোটাল। চলো এবার মন্দিরে প্রবেশ করব। এটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, আর এটা দিয়ে যেতে হবে মন্দিরের দিকে। অনেকেই দেখো মন্দিরের মধ্যে যাচ্ছে। মায়ের অলৌকিক শক্তির অপরূপ মহিমা দর্শন করে এক অদ্ভুত তৃপ্তি পেলাম। গর্ভগৃহে এক পাশে রাধা মাধব ও গোপাল আছে,
অন্য পাশে দাঁড়িয়ে আছে ভবেশকালী মা বা সকলের পরিচিত বড় মা। মন্দিরের মধ্যে ভিডিও ক্যামেরা এলাও নেই, অনলি মায়ের স্টিল ফটো তুলতে পারবে, যার জন্য আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি। সিঁদুরটা নিয়ে যায় নাকি? হ্যাঁ, এখান থেকে দুটো সিঁদুর নিয়ে নেবে। এইটা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। ধীরে ধীরে মন্দিরে দেখো ভক্তদের ভিড় জমে গেছে, সব লাইনে দাঁড়িয়ে আছে। এই যে রোডটা যেদিকে আছে এই রোডটা সবাই গঙ্গার দিকে চলে গেছে। তো চলো গঙ্গার ঘাটটা দেখে আসি। পূজা দেওয়া হয়ে গেলে তোমরা গঙ্গার পাড়ে গিয়ে টাইম স্পেন্ড করতে পারো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই হচ্ছে গঙ্গার পাড়, নৈহাটি বড়মা ফেরি সার্ভিস চুচুড়িয়া থেকে ফেরিগুলো এখানে আসে। দেখো গঙ্গাতে জোয়ার লেগে গেছে অলরেডি। এদিকটা হচ্ছে বড়মার মন্দির, আর এখান থেকে সোজা আসলেই এই গঙ্গার পাড়ে তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারো, বাইক, 4 হুইলার। তোমরা যে যেখানে থাকো 9:30টার সময় ঠিক মন্দিরের সামনে আসবে। কুপন দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে, বেশি দেরি করলে হয়তো কুপন নাও পেতে পারো, যেহেতু 10টা থেকে কুপন দেওয়া স্টার্ট হয়। তো তোমরা যে যেখানে থাকো অবশ্যই মন্দিরের সামনে আসবে 9:30টার মধ্যে। দেখো এখানে কুপন দেওয়া হচ্ছে। বিশাল লম্বা লাইন পড়েছে ভোগ প্রসাদের কুপন নিলাম। দেখো আজ বুধবার লেখা আছে, যেদিন যেবারে প্রসাদ দেওয়া হয় সেই বারটা এখানে লেখা থাকে। বুধবারে প্রসাদ নিলাম, বুধবার লেখা আছে। প্রসাদে সবাই যাচ্ছে, জুতো এখানে সব খুলে রেখেছে। প্রসাদের কুপনে সব লাইনে দাঁড়িয়ে আছে। দেখো সকলে ঝেকঝাক লাইনে দাঁড়িয়ে আছে কুপন নিয়ে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে প্রসাদ পাওয়ার জন্য। প্রসাদের হল ঘর। এখানে হাত ধোয়ার জায়গা। একটা টেবিলে 5 জন করে বসতে পারবে। জলটা দে। এই প্রসাদ হল ঘরে টোটাল 80 জন করে সিট আছে, তো 80 জন খেতে পারবে। আজকের প্রসাদ আছে পোলাও আর আলুর দম। এই দেখো 2 হাতা করে দিয়ে যাবে প্রত্যেকে, পরবর্তীকালে আবার দিয়ে যাবে চাইলে। দ্বিতীয়বার রিপিট হয়। দেখো দ্বিতীয়বার রিপিট হলো। আনারসের চাটনি, পরপরই দিয়েছে পায়েস আর পাঁপড়। তো এগুলো কিন্তু দ্বিতীয়বার রিপিট হবে না। প্রসাদ পাওয়ার পরে প্রত্যেকে তোমাদের প্লেটটা আছে ডাস্টবিনে ফেলে দেবে। আমি ডাস্টবিনে ফেলে দিলাম। আমি এবার এই প্রসাদ গ্রহণের মূল ইনফরমেশনে চলে এসেছি। কবে কবে এই প্রসাদ বিতরণ করা হয়? সপ্তাহে 3 দিন এই প্রসাদ দেওয়া হয়, সোম, বুধ, শুক্র। আমি আজ এসেছি বুধবারে। কটা থেকে এই প্রসাদের কুপন দেওয়া হয়? সকাল 10টা থেকে
সকাল 11টার মধ্যে কুপন বিতরণ করা হয়। এখানে একটা ব্যাপার আছে, তোমাদের একটু সকাল সকাল আসতে হবে, কারণ পূজার লাইনে দাঁড়িয়ে এই কুপনটা সংগ্রহ করতে হয়। তোমরা যদি 10টায় লাইনে দাঁড়াও, তাহলে যদি তোমার 11টার বেশি হয় মন্দিরে ঢুকতে, তাহলে তোমরা কিন্তু কুপন পাবে না। তোমরা জাস্ট একটু সকাল সকাল আসবে, আর 10টা থেকে 11টার মধ্যে যখন তোমরা মন্দিরের মধ্যে থাক তখন কুপনটা বিতরণ করা হয়। যদি বাই চান্স ভক্তবৃন্দি কম আসলো, তাহলে তোমরা সেই কুপন পেতে পারো। প্রতিদিন 300 জন ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এখানে। দ্বিতীয় কোশ্চেন, কটা থেকে প্রসাদ বিতরণ করা হয়? তো বেলা 1:30 থেকে প্রসাদ বিতরণ করা হয় বেলা 3টে পর্যন্ত। সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো যে প্রসাদের কুপন মূল্য কত? তো এখানে প্রসাদের কুপন মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ঠিকই শুনেছ, বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় এখানে। কিন্তু পরবর্তীকালে হয়তো এর একটা মূল্য ধার্য করতে পারে কর্তৃপক্ষ, তো এখন সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ তোমরা পেতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে। শ্যামা মা কি আমার কালো